আছেন? আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে শুরু করব ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন শুরু করার আগে আমাদেরকে বুঝতে হবে অনির্ণয় ও অসংজ্ঞায়িত কি। অনির্ণয় এবং অসংজ্ঞায়িত আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো অনির্ণয়, আমরা জানি অনির্ণয় অর্থ হলো যাহা নির্ণয় করা যায় না। নির্ণয় অর্থ হলো যাহা নির্ণয় করা যায়, এবং অনির্ণয় অর্থ হলো যাহা নির্ণয় করা যায় না। তো অনির্ণয় অর্থ হলো যাহা নির্ণয় করা যায় না। তো এই বিষয়টি আমরা আজকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো গণিতে অনির্ণয়ের রূপ হলো 7টি, যেমন 0/0, 0 পাওয়ার 0, 0 × ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি এবং ইনফিনিটি পাওয়ার 0, 1-এর পরে ইনফিনিটি। মনে করি 0/0 ইকুয়াল এক্স, ধরে নিলাম 0/0 ইকুয়াল এক্স। তো আমি এক্স এর মান যে কোনো সংখ্যা ধরতে পারি। যদি আমি এক্স ইকুয়াল ধরি -1 ধরি, এখানে যদি আমি -1 বসাই, 0/0 ইকুয়াল -1, তো তারপর লাইন হবে কি, যদি কোনাকুনি যদি গুণ করি পুরো এই 0, তখন হবে -1 ইন্টু 0, সুতরাং 0 ইকুয়াল 0। আমি যদি অন্য একটা সংখ্যা নিই, এখানে 0/0 ইকুয়াল যদি এখানে নেই -5 নেই, আমি এক্সের জায়গায় যদি -5 বসাই, তো বা 0 ইকুয়াল 0 ইন্টু -5, তো 0 ইকুয়াল 0। তারপর যদি আমি নিলাম এক্স ইকুয়াল 1000 নিলাম, আমি যদি বসাই 0/0 ইকুয়াল 1000, তো আমি লিখতে পারি 0 ইকুয়াল 1000 ইন্টু 0, সুতরাং 0 ইকুয়াল 0। তো এরকম করে আমি অনেক সংখ্যা নিতে পারি। আমি যে কোনো সংখ্যা নেই, আমি যে কোনো সংখ্যা নেই না কেন, ওর প্রতি করে 0 ইকুয়াল 0ই আসবে। 0 ইকুয়াল 0 অর্থাৎ এক্স এর মানটা যে কোনো সংখ্যা হতে পারে অনেক সংখ্যা হতে পারে, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। আমি যাই বসাই না কেন, প্রতিবারই আমার 0 ইকুয়াল 0 আসবে। অর্থাৎ এটা বলা যায় যে 0/0 ইকুয়াল অনেক মান, অগণিত অনেক মান আসে। 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, -3 আসতে পারে, -5 আসতে পারে, তবে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, অগণিত মান। অর্থাৎ 0/0 ইকুয়াল অগণিত মান। তো যদি এখানে লিখি যে 0/0 ইকুয়াল এবারে -1, -2, -3, 4, 5 প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। এই অগণিত মানের মধ্যে এই 0/0 ইকুয়াল কোন মানটা হবে শিওর সেটা আমরা বলতে পারি না। এজন্যই মূলত এটাকে বলা হয় অনির্ণয়, মানে যাহা নির্ণয় করা যায় না। আসলে 0/0 ইকুয়াল কোন মানটা হবে এটা আমরা জানি না বা বলতে পারি না এক্স্যাক্টলি কোন মানটা হবে, যে 0/0 ইকুয়াল কি -1 হবে, না -2 হবে, না -3 হবে, না 4 হবে, না 5 হবে, না প্লাস ইনফিনিটি, না মাইনাস ইনফিনিটি হবে, এটা আমরা শিওর বলতে পারি না। এই জন্য 0/0 ইকুয়াল হচ্ছে অনির্ণয়, আমরা এটা নির্ণয় করতে পারি না। কারণ এতগুলো মানের মধ্যে কোন মানটা আসলে শিওর হবে, নিশ্চিত হবে, এটা আমরা বলতে পারি না। এই জন্য হলো অনির্ণয়। এরকম গণিতে অনির্ণয় রূপ হলো 7টি, যেমন 0/0, 0 পাওয়ার ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। 5 নম্বর আছে ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি পাওয়ার 0, 1 পাওয়ার ইনফিনিটি। অর্থাৎ আমি এটা বলতে পারি যে অনির্ণয়ের কি থাকবে, অসংখ্য সমাধান থাকবে, মানে অনেক সমাধান, এখানে অগণিত অনেক সমাধান। কোন মানটা হবে সেটা আমরা শিওর বলতে পারি না। আমি লিখতে পারি যে অনির্ণয়ের অসংখ্য সমাধান থাকবে, অনির্ণয়ের অসংখ্য সমাধান থাকবে, অনির্ণয়ের
অসংখ্য সমাধান থাকবে। তো অনির্ণয়ের অসংখ্য সমাধান থাকবে। তো এর মধ্যে কোন মানটা হবে শিওর আমরা বলতে পারি না, অর্থাৎ 0/0 ইকুয়াল অগণিত অনেক মান, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, এর মধ্যে কোন মানটা হবে আমরা বলতে পারি না। এই জন্য এটা হচ্ছে অনির্ণয়, এটাকে বলা হয় 0/0, এটাকে বলা হয় অনির্ণয়, এটা আমরা নির্ণয় করতে পারি না। এবং 0/0 বা অনির্ণয়ের অগণিত সমাধান থাকবে। তো এখন আমরা শিখব অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বিষয়টি বোঝার আগে আমরা বুঝতে হবে, অসংজ্ঞায়িত কথাটিতে আমরা বুঝতে পারি যে তা সংজ্ঞায়িত করা যায় না। অসংজ্ঞায়িত সংজ্ঞায়িত করা যায় না। আমি একটা সংখ্যা রেখা আঁকি। অসংজ্ঞায়িত অর্থ হলো যাকে সংজ্ঞায়িত করা যায় না, অর্থাৎ যারা সংজ্ঞা মানে না। অসংজ্ঞায়িত সেটা বোঝার আগে আমরা একটা সংখ্যা রেখা আঁকি। এখানে হচ্ছে 0, হচ্ছে 1, এখানে হচ্ছে 2, 3, 4, 5, যেতে যেতে হবে প্লাস ইনফিনিটি, এখানে আসবে -1, -2, -3, -4, যেতে মাইনাস ইনফিনিটি। হচ্ছে সংখ্যা রেখা। তো আমরা তার আগে যোগ বিয়োগ গুণ ভাগ সম্বন্ধে আলোচনা করি। যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা কি পাই? আমরা প্রতিবারে কিন্তু একটা মানই পাই। যেরকম যেমন আমি যদি 5/2 করি সেক্ষেত্রে আমি পাবো 2.5। আমি যদি 5 বিয়োগ 2 করি সেক্ষেত্রে পাবো 3। আমি যদি 5 গুণ 2 করি সেক্ষেত্রে পাবো 10। আমি যদি 5 গুণ 100 করি, 5 গুণ 10 করি সেক্ষেত্রে পাবো 5 গুণ যদি 10 করি বা 100 করি সেক্ষেত্রে আমি পাবো 500। 100 করলে পাবো 500, 5 গুণ 100 করলে আমি পাবো 500। আমি যদি 5 যোগ 7 করি সেক্ষেত্রে পাবো 12। আমি অর্থাৎ আমি যদি a/b লিখি, a/b ইকুয়াল আমি কী পাবো? নির্দিষ্ট মান পাবো। a - b ইকুয়াল, যদি আমি মান a b মান যদি ধরে নেই সেক্ষেত্রে একটা নির্দিষ্ট মান পাবো। আমি যদি a + b করি সেক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট মান পাবো। আমি যদি a গুণ b করি এবং a b মান যদি আমি ধরে নিই সেক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট মান পাবো, অর্থাৎ দুইটা মান কিন্তু পাবো না। অর্থাৎ আমি যদি 5/2 করি সেক্ষেত্রে আমি পাচ্ছি 2.5, অর্থাৎ একটা মান পাইতেছি। যদি 5/2 করি সেক্ষেত্রে আমি পাইতেছি 3। আমি যদি 5 গুণ 2 করি সেক্ষেত্রে পাইতেছি 10। আমি যদি 5 গুণ 100 করি সেক্ষেত্রে পাইতেছি 500। 5 গুণ 7 করি সেক্ষেত্রে পাইতেছি 12। অর্থাৎ আমি বলতে পারি যে এই যদি কোনো, আমি যদি ধরে নিই a একটি নির্দিষ্ট সংখ্যা, b একটি নির্দিষ্ট সংখ্যা, তো আমি যদি a/b যদি ভাগ করি এবং a - b যদি a থেকে যদি b বিয়োগ করি এবং a + b এবং a গুণ b, প্রতিবারই কিন্তু কি একটা নির্দিষ্ট মান পাবো। এখানে যেরকম আমি মান পাইছি, আমি যদি a b মান ধরে নিই, অর্থাৎ প্রতিবার কিন্তু একটা নির্দিষ্ট মান পাবো, কিন্তু দুইটা মান পাবো না। অর্থাৎ 5 গুণ 2 করলে কিন্তু আমি 10ই পাবো, কিন্তু আরেকটা সংখ্যা পাবো না। অর্থাৎ প্রতিবার কিন্তু একটাই মানই পাবো। কিন্তু অসংজ্ঞায়িতর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টো। অসংজ্ঞায়িত এই সংজ্ঞাটা মানে না, অর্থাৎ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন একটা নির্দিষ্ট সংখ্যার একটা নির্দিষ্ট মান পাবো, কিন্তু অসংজ্ঞায়িতর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টো। আমরা যদি 1/5 করি সেক্ষেত্রে আমি কত পাবো? সেক্ষেত্রে আমরা পাবো 0.20। যদি 1/10 করি সেক্ষেত্রে পাবো 0.1। যদি 1/100 করি সেক্ষেত্রে পাবো 0.01। আমরা যদি 1/1000 করি সেক্ষেত্রে পাবো 0.001। আমরা যদি 1/1000
10,000 করি সেক্ষেত্রে হবে 0.0001, অর্থাৎ এখানে বলা যায় যে আমি যতই কী করতেছি, উপরে একটা নির্দিষ্ট সংখ্যা 1, আমি যতই কি প্লাস ইনফিনিটির দিকে যেতে থাকি ততই আমার রেজাল্টটা কিন্তু জিরোর কাছাকাছি আসতে থাকে। 0.20 আমি বলতে পারি এখানে, এখানে বলতে পারি, ধরুন এখানে 0.1, একটু এখানে 0.01, আরও এখানে 001, সেটা আরও নিকটবর্তী। আমি যদি এক সময় যেতে যেতে যদি আমি প্লাস ইনফিনিটি যদি বসাই সেক্ষেত্রে আমার মানটা চলে আসবে 0। অর্থাৎ আমি যদি এদিকে যেতেই থাকি, অর্থাৎ নিচের সংখ্যাটা যদি বাড়াতে থাকি, প্রথম 5 দিলাম সেটা আসলে 0.20, তারপর 10 দিলাম সেক্ষেত্রে আসলে 0.1, তারপরে দিলাম 100, সেক্ষেত্রে আসলে 0.01, আরও শূন্য নিকটবর্তী, 0 নিকটবর্তী আসতেছে। আমি যদি 1000 দিই সেক্ষেত্রে আসতেছে 0.001, সেক্ষেত্রে শূন্য আরও নিকটবর্তী আসতেছে। আমি যদি 1/10,000 করি সেক্ষেত্রে আসতেছে 0.0001, অর্থাৎ সেটা আরও শূন্য নিকটবর্তী আসতেছে। আমি যদি আরও বড় সংখ্যা দিই সেটা আরও নিকটবর্তী আসবে, এবং এক সময় বৃদ্ধি করতে করতে আমি যদি প্লাস ইনফিনিটি দেই, সেক্ষেত্রে আমার মানটা 0 চলে আসবে। অর্থাৎ এই মানটা যদি আমি বৃদ্ধি করতে করতে একসময় যদি ইনফিনিটি দেই সেক্ষেত্রে আমার মানটা রেজাল্টটা কি 0 চলে আসবে। অর্থাৎ আমি যতই বাড়াতে থাকবো, আমি যতই সংখ্যাটি এদিকে বাড়াতে থাকবো, আমার রেজাল্টটা ততই কি আসবে, শূন্যের নিকটবর্তী চলে আসবে, এবং একসময় প্লাস ইনফিনিটি দিলে 0 চলে আসবে। আমি যদি বিপরীত দিকে আসি, যেমন আমি যদি করি 1/-5, সেক্ষেত্রে আসতেছে -0.20। আমি যদি 1/10 করি, -10, 1/-10 করি সেক্ষেত্রে আসতেছে 0.1। আমি যদি 1/-100 করি সেক্ষেত্রে আসতেছে 0.01। আমি যদি 1/1000 করি সেক্ষেত্রে আসতেছে 0.01। আমি যদি 1/10,000 করি সেক্ষেত্রে আসতেছে -0.0001। অর্থাৎ আমি যতই কী করতেছি, আমি যতই এদিকে আসতেছি, মাইনাস ইনফিনিটির দিকে কি নিচের সংখ্যাটাকে বৃদ্ধি করতেছি, ততই কিন্তু আমার রেজাল্টটা কী করতেছে, শূন্যের কাছাকাছি চলে যেতেছে, তো শূন্যের কাছাকাছি আসতেছে। আমি যতই এদিকে আসি, অর্থাৎ মাইনাস ইনফিনিটির দিকে সংখ্যাটা বৃদ্ধি করি, নিচের সংখ্যাটাকে বৃদ্ধি করি, ততই আমার রেজাল্টটা কি আসতেছে, শূন্যের কাছাকাছি আসতেছে। দেন -0.2, যেটা এখানে হতে পারে, তো এখানে, তারপর এটা কি আরও এখানে, তারপর হচ্ছে 0.001, -0.0.001, অর্থাৎ -0.001, এটা আরও নিকটবর্তী, শূন্য আরও নিকটবর্তী। আমি যদি এবার বলি -0.20, এটা কিন্তু খুব নিকটবর্তী, 0 খুব নিকটবর্তী, 0 খুব নিকটবর্তী, 0 খুব নিকটবর্তী, ধরি এখানে, তারপরটা আরও এখানে, তারপরটা আরও এখানে, এবং এক সময় যেতে যেতে আমি যদি কী দিই, মাইনাস ইনফিনিটি যদি দেই, অর্থাৎ বৃদ্ধি করতে করতে যদি একবার মাইনাস ইনফিনিটি দেই সেক্ষেত্রে কিন্তু আমার একবারে 0 চলে আসবে। অর্থাৎ আমি লিখতে পারি 1/, যদি আমি মাইনাস ইনফিনিটি যদি দেই সেক্ষেত্রে কিন্তু আমার রেজাল্টটা 0 চলে আসবে। অর্থাৎ আমি যতই নিচের সংখ্যাটা বৃদ্ধি করতে থাকি ততই কি আসতেছে, আমার রেজাল্টটা কিন্তু 0 কাছাকাছি আসে। যেমন 1/-5 করলে আসে -0.20, এটা কিন্তু 0 কাছাকাছি। তারপরে 1/-10, সেটা আরও কাছাকাছি, 1/-100, সেটা আরও কাছাকাছি, 1/-1000, সেটা আরও কাছাকাছি, 1/-10,000 যদি দিই সেক্ষেত্রে সেটা আরও বেশি কাছাকাছি। অর্থাৎ আমি যতই এদিকে আসবো আমার রেজাল্টটা ততই শূন্যের কাছাকাছি যেতে থাকবে। অতএব আমরা লিখতে পারি যে 1/0 ইকুয়াল, আমরা এটাকে লিখতে পারি, বা 1/0 ইকুয়াল -ইনফিনিটি, আর এটাকে লিখতে পারি 1/0 ইকুয়াল +ইনফিনিটি। সুতরাং আমরা লিখতে পারি 1/0 ইকুয়াল +-ইনফিনিটি। তা সাধারণত আমরা কী করি, যদি কোনো দুইটা সংখ্যাকে ভাগ করি অথবা কী করি,
ভাগ করে, গুণ করে, বিয়োগ করে, যোগ করি, যাই করি না কেন প্রতিবারই কিন্তু আমরা একটা নির্দিষ্ট মান পাইতেছি। কিন্তু এখানে তার উল্টো, এখানে আমরা দুটি সংখ্যাকে ভাগ দিলাম, আমরা পাইলাম কি, অর্থাৎ 1/0 করলাম, সেক্ষেত্রে আমরা পাইতেছি প্লাস মাইনাস ইনফিনিটি, অর্থাৎ দুইটা মান পাইতেছি। এটা এই সংজ্ঞা মানে না, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের যে সংজ্ঞা আছে, এই অসংজ্ঞায়িত এই সংজ্ঞাটা কি, অসংজ্ঞায়িত মানে কি, সংজ্ঞা মানে না। অর্থাৎ 1/0 ইকুয়াল আমরা লিখতে পারি প্লাস মাইনাস ইনফিনিটি। তো আশা করি আমরা অনিন এবং অসংজ্ঞায়িত বুঝতে পারছি। তো এখন আরেকটু বিষয় আমাদের ক্লিয়ার করা দরকার। অসংজ্ঞায়িত মানে হচ্ছে একাধিক সমাধান থাকবে। যেমন অসংজ্ঞায়িত কয়টা সমাধান হতে পারে, প্লাস ইনফিনিটি, হতে পারে মাইনাস ইনফিনিটি। আমি লিখতে পারি অসংজ্ঞায়িতের একাধিক সমাধান থাকবে। কোথায় লিখব, আমি নিচে যদি লিখি, এখানে লিখি, এখানে লিখলে নিচে হয়ে যাবে বেশি, আমি একটু মুছে দিই, মুছে দিয়ে লিখি। অসংজ্ঞায়িতের একাধিক সমাধান থাকবে। অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এর একাধিক সমাধান থাকবে। অসংজ্ঞায়িতের একাধিক সমাধান থাকবে, একের অধিক। তো আমি যদি লিখি 1/0, যদি লিখি, লিখলাম 1/0 ইকুয়াল, নিলাম প্লাস ইনফিনিটি নিলাম। তো আমি যদি এটাকে আরেকটু করি, আমি যদি 1 ইকুয়াল লিখি প্লাস ইনফিনিটি ইন্টু 0, তো প্লাস ইনফিনিটি ইন্টু 0 এই ফর্মটা আমাদের কোথায় আছে, এটা কিন্তু আমাদের অনির্ণয়ের মধ্যে আছে, আমাদের অনির্ণয়ের মধ্যে আছে যে প্লাস ইনফিনিটি ইন্টু 0, এটা হচ্ছে অনির্ণয় রূপ। 0 ইন্টু ইনফিনিটি এটা হচ্ছে কি, অনির্ণয় রূপ। অর্থাৎ আমরা এটা থেকে বলতে পারি যে অসংজ্ঞায়িত একটা কি, অনির্ণয়। এভাবে বলতে পারি যে সকল অসংজ্ঞায়িত অনির্ণয়, কিন্তু সকল অনির্ণয় কি নয়, সকল অনির্ণয় অসংজ্ঞায়িত নয়। যেমন ইনফিনিটি বাই ইনফিনিটি, এটা কিন্তু অসংজ্ঞায়িত না। ইনফিনিটি পাওয়ার 0, এটা কিন্তু অসংজ্ঞায়িত না। 1-এর পাওয়ার ইনফিনিটি, এটা অসংজ্ঞায়িত না। এটি 7টার ভিতরে কোনোটাই কি নয়, অসংজ্ঞায়িত নয়। যেমন এই 7টার ভিতরে কোনোটাই অসংজ্ঞায়িত নয়। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সকল অসংজ্ঞায়িতই অনির্ণয়, কিন্তু সকল অনির্ণয় কি নয়, অসংজ্ঞায়িত নয়। আমাদের এই 7টা হলো অনির্ণয় ফর্ম। অর্থাৎ এই 7টা আমরা কি করতে পারি না, নির্ণয় করতে পারি না। কেন নির্ণয় করতে পারি না, কারণ অনির্ণয়ের ক্ষেত্রে কি থাকে, একাধিক সমাধান থাকে। এক্স্যাক্টলি কোন মান হবে এটা আমরা বলতে পারি না। আর অসংজ্ঞায়িতের ক্ষেত্রে কি হয়, এটা সংজ্ঞা মানে না, এটা দুইটা সমাধান হয়। এটা কোথায়, যেমন দুইটা সমাধান, একাধিক সমাধান। অর্থাৎ অসংজ্ঞায়িতের ক্ষেত্রে কি হয়, একাধিক সমাধান থাকে, আর অনির্ণয়ের ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকে। তো এ থেকে বলা যায় যে সকল অসংজ্ঞায়িতই অনির্ণয়, সকল অনির্ণয় কি নয়, অসংজ্ঞায়িত নয়। তো অনির্ণয় আর অসংজ্ঞায়িত, আশা করি আমরা এই বিষয়টি বুঝতে পারছি। তো অনির্ণয় এবং অসংজ্ঞায়িত আজকে এই পর্যন্তই। আমরা এরপরে আলোচনা করব লিমিট নিয়ে।